নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সার্ভাইভার অগ্নিমা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, জামাই ষষ্ঠীর আনন্দ করছেন। এবং জামাই ষষ্ঠীর আনন্দ করতে গিয়ে আমার ব্লগটা হয়তো আজকে অনেকেই দেখতে পারবেন না, ঠিক আছে, কালকে দেখবেন, পরের দিন দেখবেন, তারপরের দিন দেখবেন, যে কোনো দিন দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, অল বাটন ক্লিক করবেন এবং সর্বোপরি ভালো থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মনে হয় শেয়ার করার যোগ্য। ভালো লাগলে তো লাইক করবেনই এবং কমেন্ট করলে মনে হয় আপনারা পাশে আছেন। আজকে সেরকম কিছু দেখানো নেই। আজকে আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেন যে সামনাসামনি দেখেও বলেন যে আমাকে নাকি 50 বছরের প্রায় ছুঁই করছি, এরকম মনে হয় না। আমার কিন্তু যথেষ্টই মনে হয়। আমার কিন্তু মনে হয় যে আমি প্রায় 60 বছর বয়সের মহিলা, এরকম আমার নিজেকে দেখে এরকম মনে হয়। তো স্কিন কেয়ার আমি কী করি সেটা আমি বিস্তারিত দেখিয়েছি। তো এর পরের ক্লিপিংসটা আপনারা দেখতে পাবেন। যেহেতু ইন্ট্রোডাকশন ছিল না, যে ভিডিওটা আমি তৈরি করে রেখেছি সেটার ইন্ট্রোডাকশনও নেই আর এন্ডিংও নেই, সেই জন্য আমি ইন্ট্রোডাকশন এবং এন্ডিংটা যোগ করতে আজকে বসেছি। তো আগে সেইটাতে আপনারা দেখতেই পাবেন যে আমি এইটা ইউজ করি, পিলগ্রিমের কোজি কেয়ার, একটা সিরাম, ফেস সিরাম, যেটা পিগমেন্টেশন দূর করে এবং ম্যাচিওর্ড স্কিনের জন্য এটা খুব দরকার। এটা হচ্ছে আমি এটা লাগিয়ে নিই, তারপর আমার কাছে এই ডিভাইসটা আছে যেটাকে অন করলে, এটাতে অবশ্যই চার্জ নেই, হ্যাঁ অন হয়েছে, এবং এইটা হচ্ছে ব্লু লাইট। এটা এভাবে আমি মাসাজটা নিই এইভাবে, এটাতে একটা ভাইব্রেশন হচ্ছে, শুনতে পাচ্ছেন ভাইব্রেশন শোনা যাচ্ছে, এই যে নিচ থেকে উপর অব্দি এইভাবে কপালে এইভাবে। এবং এটা যখন আমি ইউজ করছি আমার স্কিনটা কিন্তু গরম হচ্ছে মানেই আমি যেটা স্কিনে ইউজ করেছি সেটা আমার স্কিনের ভেতর পেনিট্রেটেড হচ্ছে। তো এটা আমি কদাচিৎ করি, কালে ভদ্রে করি। যেটা স্কিন কেয়ারের জন্য সব থেকে জরুরি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাওয়া, ব্যালেন্সড ডায়েট মেনটেন করা, নিজের বডি ওয়েটটাকে ঠিকমতো ধরে রাখা। বাইরে থেকে কিছু মেখে কিন্তু সুন্দর হওয়া যায় না বা স্কিনের প্রবলেম দূর করা যায় না। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক ছোটোবেলা থেকে মনে করি। ছোটোবেলায় একটা খুব ভালো আমার অভ্যেস ছিল, তো সেটা হচ্ছে যে আমি নিয়মিত যোগা করতাম। তখন তো আমরা এরকম যোগা কায়দা করে উচ্চারণ করতাম না, তো তখন যোগা বলতাম, যোগ ব্যায়াম বলতাম। এটা আবার অফ হচ্ছে না কেন কে জানে, যাই হোক এটা হয়তো অফ হয়ে যাবে। তো নিয়মিত যোগ ব্যায়াম করতাম এবং আমি কোনোদিনই যে খুব স্কিনি ছিলাম সেরকম নয়, আমি বেশ বলা যায় বাল্কিই ছিলাম, অন্য অন্য সেই সময় সেই বয়সী বন্ধুদের তুলনায় বাল্কি ছিলাম। এবং আমার ক্যান্সার হওয়ার পর যেটা আমার সব থেকে ভালো অভ্যেস তৈরি হয়েছে সেটা হচ্ছে জল খাওয়ার অভ্যেস এবং পর্যাপ্ত পরিমাণে সবজি এবং ফল খাওয়ার অভ্যেস। সবজি এবং ফল খেলে স্কিনটা ভেতর থেকে খুব ভালো হয়। আমি বলবো যে যাদের কোনো অসুবিধা নেই তারা পাকা পেঁপে, বিশেষ করে ক্যান্সার সার্ভাইভাররা পাকা পেঁপেটা প্রতিদিন খেতে পারেন। পাকা পেঁপে মতো কমলা রং বা লাল রং, মানে লাইকোপিন আছে, টমেটো, এই ধরনের যে কোনো ফল, আপেল বলুন, পাকা পেঁপে বলুন, পেয়ারাও খুব খেয়েছি আমি। আপেল তো প্রতিদিনই খেতাম প্রায়, এবং পাকা পেঁপেটাও রোজ খেতাম। আর টমেটোটা এমনি খেতে পারতাম না, কাঁচা খেতে পারতাম না, কারণ আমার গন্ধ লাগতো, সে কারণে আমি রান্নায় দিয়ে খেতাম। এবং প্রতিদিন একটা করে শাক, যে কোনো বাজারে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়, যে কোনো এক আটি শাক আমি খেতাম প্রতি 5 বছর, প্রতিদিন নিয়ম করে। এবং 4 লিটার জল, এখনও খাওয়া শুরু করেছি জল, কারণ আমি প্রচুর পরিমাণে ঘামছি সেই জন্য। তো আমি এখন আমার ভিডিও ক্লিপিংসটা দেবো যে বডি ওয়াইজের যে আমি হেয়ার সিরামটা লাগাচ্ছি সেটা থেকে কিন্তু আমার চুল পড়াটা অনেকটা কমেছে। সেটা আমার এরকম শর্ট ভিডিওর জন্য শ্যুট করা ছিল, সেটাকে যে আমি হাতের মধ্যে দেখাচ্ছি সেটা ক্রপ করতে গিয়ে শুধু হাতের এই আঙুলটা দেখা যাচ্ছে, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একটা কথা বলে দিই যে চুল যাদের উঠছে, 50 থেকে 100টা চুল নিয়মিত ওঠা, প্রতিদিন ওঠা বা প্রতিদিন যদি 50 থেকে 100টা চুল ওঠে সেটা কিন্তু স্বাভাবিক, সেটা নিয়ে মাথা ঘামানোর মতো কিছু হয়নি। মাথা ঘামানো তখনই হবে যখন নতুন চুল গজানোটা বন্ধ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমার মনে হয় একজন ডার্মাটোলজিস্ট, তার পরামর্শ গ্রহণ করাটা খুব জরুরি। যে অমুক টোটকা বলছে, আমি এই টোটকা বলছি, আপনার সেটা কাজে নাও লাগতে পারে। সুতরাং একটু পরামর্শ, প্রফেশনাল হেল্পটা নিলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, যদিও প্রচণ্ড গরম পড়েছে, তবে আকাশটাও মেঘলা করেছে। আশা করি এই মেঘলা হতে হতেই একদিন আমাদের অত্যন্ত চাহিদার বৃষ্টি নেমে আসবে। উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গ পুড়ছে,
এই যে দ্বৈততা কাজ করছে উত্তর এবং দক্ষিণের মধ্যে, এটা শুনছি আরও বাড়বে, কারণ আমাদেরই কারণে পরিবেশ নষ্ট হয়েছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে যখন, তখন উত্তরবঙ্গ হয়তো পূর্বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে পুজোর ঠিক সময়টা দিয়ে, যে সময় মানুষ আনন্দ করবে, সেই সময় দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টিতে ভেসে যাবে। যাই হোক, প্রকৃতি আবার ভারসাম্যে ফিরুক, মানুষ আনন্দে কাটাক, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করে যেন প্রত্যেকে সুস্থ থাকেন, সেটা বলি আজকে বিদায় নিচ্ছি। কালকে আসবো অন্য ব্লগ নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকুন। আর এই হচ্ছে আমার প্রোডাক্ট, এটা আমি ইউজ করেছি, এটা অবশ্যই অনলাইন পারচেস। কেউ প্রয়োজন হলে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে দেখুন, কাছে নিয়ে আসছি, এই কটি চুল উঠেছে আমার বি বডি ওয়াইজ ইউজ করার পর। এই কটা চুল উঠছে, আগে মুঠো মুঠো চুল উঠতো, মুঠো মুঠো। তো অনেকেই জানতে চেয়েছেন, মানে বিশেষ করে আমার বৌদি জানতে চেয়েছে যে, বা ওই যে স্টুডেন্ট বলেছিল যে আমার জাদু কেপিটারা, তো সেও জানতে চেয়েছিল বডি ওয়াইজ। এই হচ্ছে বডি ওয়াইজের রোল অন। এইভাবে মাথাটা ফাঁক করে, যেহেতু আমার এদিকে চুলটা উঠে গেছে, এভাবে ঘষে ঘষে লাগায়। আর এখানটাও আমার চুল কম, সেই কারণে এখানটা লাগাচ্ছি। শীতেতেও লাগাচ্ছি, আর যেহেতু বয়স হচ্ছে সেহেতু শীতের পেছন দিকটা বিশেষ করে আমার ফাঁকা হয়ে আসছে। তো ব্যাস এইটুকুনি একটা হালকা সুগন্ধ আছে দেখুন। মানে আমি ব্যবহার করছি বেশ কয়েকদিন হলো। এইটুকু ফুরিয়েছে, এখান থেকে এতটা কিন্তু এখনো রয়েছে। মানে দামটা বেশি হলেও সাশ্রয়ী। এবার যারা জানতে চান যে আমি মুখে কি মাখি, এটা হচ্ছে চশমা ছাড়া দেখতে পাই না, চশমা ছাড়া কিছুই। এটা হচ্ছে ডার্মা কোজিক অ্যাসিড ফেস সিরাম। আমি এটাই মাখি স্নান করে উঠে, তাও রেগুলার নয়। এটা এইভাবে ড্রপটা দিয়ে নিয়ে দিনে একবার, রাতে একবার, দুবার দিলে ভালো হয়। এবং এটা যদি হাতেটাতেও দেওয়া যায় তো খুব ভালো হয়। তবে আমি অত বড় লোক নই, কালে ভদ্রে হাতেটাতে দিই, খুব ট্যান পড়ে গেলে দিই। এটা হচ্ছে পিগমেন্টেশন কমায়। আর আমাদের মতো ম্যাচিওর স্কিন, এই দেখুন, দেখে নিন, এইভাবে নিজেই মাসাজটা দিতে পারবেন। এভাবে খানিকক্ষণ চেপে ধরে থাকবেন ভ্রুটা তুলে। এই যে প্যাটিংটা মুখ ফুলিয়ে, এতে কি হয়, কোলাজেন প্রোডাকশনটা খুব বাড়ে, ইনক্রিজ করে। তো এটুকুই আমার। আর বাড়িতে ফিরে কোনোদিন ইচ্ছে হলে একটু আমি তো মেকআপ ইউজ করি না, শুধু লিপস্টিক আর কাজলই ইউজ করি, মুখে আর কিছু ইউজ করি না। বডি পাউডারও অনেক সময় লাগাই। তো ইচ্ছে হলে সাবান দিয়ে, ইচ্ছে না হলে বডি ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলি। ফেস ওয়াশ আমার নেই, বডি ওয়াশ দিয়েই কাজ করি। আমার মুখটাও বডির মধ্যে পড়ে, সুতরাং আমার মনে হয় না যে মুখের জন্য আলাদা, মানে হয়তো দরকার, আমি করি না। আর নয়তো ওই যে একটা ক্লেনজার আছে, ক্লেনজিং মিল্ক কী যেন, সেটাফিলটা, ওটা তুলো করে ভিজিয়ে নিয়ে মুখটা লাগিয়ে নিয়ে তারপর পরিষ্কার করে মুছে ফেলি। এটা এখন আবার ফ্রিজে চলে যাবে। তো এই হচ্ছে আমার চুল আর ত্বকের জন্য আমি এইটুকুই করি। আর যখন খুব আমার ওঠে আর কি, মানে আমি হাই অন আমার থাকি, এক্সট্রেসিতে থাকি, তখন হয় মুসুর ডাল বাটা মাখছি, বেসন মাখছি, প্রতিদিনই, মানে প্রায় 3 বেলাই মাখছি, এরকম ঘটনাও ঘটে। তবে বয়স হচ্ছে তো, ম্যাচিউরিটি আসছে, তো এসব কাজ এখন খুব একটা করি না, সময় পাই না অ্যাকচুয়ালি।